এই পৃথিবীতে একজন পয়গম্বর জন্ম থেকেই জানতেন তিনি আল্লাহর নবী, তিনি হচ্ছেন এখনো মারা যান নাই, আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন, আবার তিনি আসবেন, দাজ্জালকে মোকাবেলা করবেন। সেই পয়গম্বরের নামটা কি বলেন? এই নবী ছাড়া কোন নবী জানতেন না আমি নবী হব, শিশুকালে কেউ জানতেন না এটা, কিন্তু তিনি জানতেন। কেন? তার পিতার কোনো পরিচয় ছিল না, তার বাবার কোনো পরিচয় ছিল না। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো, আদমের যেমন বাবার পরিচয় নাই, আল্লাহর পয়গম্বর ঈসার আল্লাহর কোনো বাবা, নিজের পিতার কোনো পরিচয় নাই। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন মার গর্ভে যখন ছিলেন, আল্লাহর ফয়সালা, পিতৃহীন সন্তান আল্লাহ তাআলা মারিয়ামকে দান করলেন, স্বামী ছাড়া সন্তান দিয়ে দিলেন। অসম্ভবকে সম্ভব করার একমাত্র যোগ্যতা রাখেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। সন্তান ডেলিভারি হয়ে গেল, অনেক লম্বা কথা ছিল, শর্ট করে নিয়ে আসলাম। মারিয়াম বিনতে ইমরানকে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহহারাকি, হে মারিয়াম আমি তোমাকে নির্বাচিত করেছি, আমি তোমাকে নবীর মা বানাবো। তিনি বললেন কেমন করে সম্ভব? লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি কেমন করে মা হব? তাফসীরে এসেছে তিনি হাম্মাম খানার মধ্যে ঢুকেছেন, ফেরেশতা এসে তার জামার আস্তিনটা টান মারলেন, ফুৎকার দিয়ে দিলেন। আর একটা ব্যাখ্যায় পাওয়া যায় তিনি মুখটা হা করলেন, মুখের মধ্যে মুখ গহ্বরে ফুৎকার দেওয়া হলো, মিন্স বন্ধ হয়ে গেল, সন্তান পেটে চলে আসলো। 2 মাস 3 মাস 4 মাস যখন যেতে লাগলো, বাহ্যিক সিমটমটা প্রকাশ পেয়ে গেল। সবাই বলতে লাগলো, মারিয়াম এটা কেমন কথা, তোমার পেটের সন্তান কেমন করে আসলে, এত বড় অঘটন তোমার জীবনে কে ঘটায়া দিল? তিনি বললেন, আল্লাহর কসম করে বলি, কোন পুরুষ আমাকে স্পর্শ করে না, আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। কেউ বিশ্বাস করে না। মারতে মারতে সেই বাইতুল আকসার 500 থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। সেই মহিলাকে, যে মহিলা আল্লাহ তাআলা এমন সম্মান তাকে দিয়েছেন, একমাত্র নারী পৃথিবীতে, যিনি দুনিয়াতে বসেই তিনি জান্নাতের খাবারগুলো খেয়েছিলেন। সেই মারিয়ামকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন। গোটা কোরআন সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে নাস পর্যন্ত যত সূরা, যত আলোচনা আল্লাহ তাআলা কোরআনে করেছেন, বহু নারীর ইতিহাসও টেনেছেন, নবীর নামও নিয়েছেন, কাফেরদের নামও নিয়েছেন, সাহাবীর নামও নিয়েছেন। একজন সাহাবীর নাম হচ্ছে যায়েদ, ফাকালা যাইদুম মিনহা, সাহাবীর নামও নিয়েছেন, নবীর নাম নিয়েছেন, জালিমের নাম নিয়েছেন। কিন্তু গোটা কোরআনে মারিয়াম সারা সরাসরি কোন নারীর নাম আল্লাহ তাআলা কোরআনে নেন নাই। তিনি কে? মারিয়াম। এটা নামই আছে, সূরার নাম। সূরার নাম কি? মারিয়াম। এই পৃথিবীতে কোন নারী জান্নাতের খাবার দুনিয়াতে বসে খান নাই, তিনি খেয়েছেন। কে? আন্না লাকি হাদা ইয়া মারিয়াম ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান তাকে এরকম করে বেহিসাবি রিজিক দিয়ে দেন, আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। সেই মারিয়ামকে ওরা ধরে মারতে মারতে রক্তাক্ত করে বাইতুল আকসা থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে তাকে বের করে দেওয়া হলো। রক্তাক্ত হয়ে পড়লেন, যেদিকে চোখ চলে যায় সেই দিকে রওনা দিলেন, বাইলহাম উপত্যকার দিকে রওনা দিলেন। সন্তান ডেলিভারির সময় হয়ে গেল, 10 মাস যখন পূর্ণ হলো, কেউ তার পাশে নাই। এমন সময় আল্লাহর ফয়সালা, তিনি ঘুমন্ত অবস্থায় থাকলেন, শুকনো ডালের নিচে ঘুমালেন। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার ডান পাশে সদ্য সন্তান ঈসা ভূমিষ্ঠ হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 3 জন নারীর সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রী প্রয়োজন হয় নাই। এর মধ্যে একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের সময়। আল্লাহু আকবার। কোন নবী? ইব্রাহিম। আরেকজন হলেন মারিয়াম বিনতে ইমরানের সন্তান ঈসা আলাইহিস সালামের জন্মের সময় দুনিয়ার কোনো ধাত্রী প্রয়োজন হয় নাই। আরেকজন হলেন কেউ নন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় ধাত্রীর কোনো প্রয়োজন হয় নাই। আমার নবীজির জন্ম হলো
নবীজির জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমিনার কান্না বাড়তে লাগলো। মা আমিনা শুধু কান্দেন আর কান্দেন। সন্তান জন্ম নিলে মা তো খুশি হওয়ার কথা, কিন্তু সন্তান জন্ম নেওয়ার পর যে সবচেয়ে বেশি খুশি হবে সেই খুশি হওয়ার মানুষ তো আগেই নাই, আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীর বাবা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। মা আমিনার ঘরে আলো চলে আসছে, কিন্তু আমিনার মুখে কোনো হাসি নাই। আমিনার চোখ বেয়ে শুধু দর দর করে পানি পড়ে। আবু তালেব একদিন স্মৃতিচারণ করতে নিয়ে বলতেছে, ভাতিজা মোহাম্মদ শোনো, তুমি আল্লাহর নবী আমি বিশ্বাস করি, কিন্তু ঈমান আনতে পারতেছি না, ঈমান আনতে পারতেছি না। তুমি আল্লাহর পয়গম্বর আমার বিশ্বাস হয়, একটা স্মৃতিচারণ করি। ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ শোনো, তোমার যেদিন জন্ম হলো আমি খুব খুশি হয়েছিলাম। আমি তোমাকে দেখেছি, প্রত্যেক দিন তোমাকে দেখতে যাই, তোমার মার কাছে তুমি কোলে বসে থাকো। কিন্তু একদিন পূর্ণিমা রাতে যে দেখলাম তোমার মা তোমার সামনেই নাই, খেলা হাওমাও করে কান্দে। তোমার পাশে কেউ নয়, তুমি একা একা চাঁদনি রাতের চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে। তুমি একা একা চাঁদনি রাতের সেই চাঁদের দিকে তাকায় তাকায় তুমি একা একা শুয়ে আছো, তোমার মা কাছে আসতেছে না। সেই সময় আমি লক্ষ্য করে দেখলাম, ভাতিজা মুহাম্মদ তুমি চাঁদের দিকে তাকাচ্ছ, তোমার হাত ডান দিকে নাও, চাঁদও ডান দিকে যায়। তোমার হাত বাম দিকে নাও, চাঁদও বাম দিকে যায়। যখন তুমি তোমার দুই হাতটা দিয়া যখন নিচের দিকে টান মারো, চাঁদটাও কাছাকাছি চলে আসে। ও ভাতিজা মুহাম্মদ, আমি কি ভুল দেখছি না সঠিক দেখেছি? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, চাচা আমার জন্মের পূর্বেই বাপ ইন্তেকাল করেছেন। আমার মার তো কষ্ট, আমার মা আমাকে কোলে নিলেই স্বামীর কথা মনে হয়ে যায়, বারবার হাওমাও করে কান্দে। আমার মামার কাছে আসতে পারে না, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টা আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মা আমিনা বলেন, আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, সেই গর্ভে থাকাকালীন আমি যখন কলসি ভরে যখন পানি আনতে যাব, কলসি হাতে নিয়েছি, যখন কূপের ধারে যেতাম দেখতাম উপচে পড়ে কূপের পানিগুলো পড়ে পড়ে যাচ্ছে। আমার দড়ি লাগতো না, টেনে পানি তোলা লাগতো না, উপচে পড়া পানি কূপের উপর দিয়ে সব ভেসে ভেসে পড়তো। মা আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, গোটা রাস্তা সুগন্ধে ভরপুর হয়ে যেত। বলা হলো, আমিনা তুমি রাস্তা দিয়ে হাঁটলে পরে সুগন্ধে ভরপুর হয়ে যায়। তার শাশুড়ি অর্থাৎ আমার নবীর দাদি বলতেছিলেন, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো এরকম সুগন্ধি ইউজ করো কেন, এটা তো উচিত না। মা শোনেন, আমার শিশু মুহাম্মদ যখন গর্ভে আসে, আমার শরীর থেকে সুন্দর সুঘ্রাণ শুরু হয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। তিনজন নারীর সন্তান ডেলিভারির সময় চুল পরিমাণ তারা কোনো কষ্ট ফিল করেন নাই, তারা টেরই পান নাই। আটা থেকে চুল টান দিলে যেমন টের পাওয়া যায় না, তাদের জন্মের সময় তাদের মারা তেমন কোনো টের পান নাই। ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন, ঘুম থেকে জাগা পেয়ে দেখেন সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাম হাত পা নড়াচড়া করছেন। সন্তানকে কোলে নিলেন, আদর করলেন, স্নেহ দিলেন, চুমু দিলেন। গাছের দিকে তাকায় দেখেন শুকনো ডালটা সবুজ শ্যামলে রূপান্তরিত হয়েছে, ফলগুলো টসটসে পাকা পাকা ধরে আছে। ফলগুলো পারলেন, খেলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। কেউ তার পাশে নাই। দুধ পান করাচ্ছেন। 3টা দিন 3টা রাত চলে গেছে। বলা হলো, মারিয়াম মানুষের মাঝে চলে যাও, বাইতুল আকসায় চলে যাও, তোমাকে যেতে হবে। তিনি বলেন, কেমন করে যাব? আমি কেমন করে জবাব দেব? সবাই তো আমাকে বলবে তুমি তো অসতী নারী, যার সন্তান তুমি সামনে নিয়ে আসছো, কেমন করে জবাব, কেমন করে কি প্রমাণ করব? সঙ্গে সঙ্গে বলা হলো, মারিয়াম কোনো কথা তুমি বলতে যাবে না, তোমাকে শেখায় দিচ্ছি। তোমাকে যখন প্রশ্ন করবে তখন তুমি বলবে, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। তুমি বলে দেবে, আমি একজন রোজাদার, আমি কোনো কথা বলবো না, যা বলার তোমরা আমার সন্তানের সঙ্গে বলো। সন্তানটার বয়স মাত্র কয়দিন? এই পৃথিবীতে দোলনায় থেকে
এই পৃথিবীতে দোলনায় থেকে নবজাতক বাচ্চা 3টা কথা বলেছে। কয়জন কথা বলেছে? এর মধ্যে একজনকে বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনায় তিনি কথা বলেছেন। সবাই মিলে যখন মারিয়ামকে যখন চতুর্দিক থেকে ঝেঁকে বসলো, প্রশ্নের বন্যা বয়ে যাচ্ছে। মারিয়াম, তোমার লজ্জা নাই, হায়া নাই, তোমার মধ্যে কোনো শরম টরম কিছু নাই? একটা জারজ সন্তানকে সঙ্গে করে নিয়ে আমাদের মাঝে আবার কেমন করে দেখা করতে আসছো? তিনি কোনো কথা বললেন না। তার ওই সময় রোজাটা ছিল। ক্বালাত ইন্নী নাযারাতু লির-রাহমানি সাওমা, আমি রোজাদার। তার রোজা হলো কথা না বলা। তার রোজা হলো কি? কথা না বলা। কথা না বলার রোজা আছে না নাই বলেন? আমরা যে রোজা রাখি, না খেয়ে রোজা রাখি, কিন্তু কথা না বলে থাকি, কথা বলি। কিন্তু আল্লাহ তাআলা কথাও না করে দিয়েছেন, কথা বলতে মানা করেছেন। কোন কথা বলেন? রোজা রেখে কি কথা বলতে মানা করেছেন? বাজে কথা। সে লোকে রোজা রাখার কোনো প্রয়োজন নাই। মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমা ওয়া শারাবাহ। যে ব্যক্তি রোজা থেকে মিথ্যা বেহুদা কথা ছাড়তে পারলো না, তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই। তাহলে মানে কি? কথা না বলাও রোজা, আবার না খেয়ে থাকাও রোজা। তাহলে মারিয়ামের রোজা ছিল কি বলেন? কথা না বলা। আল্লাহর হুকুম পেলেন, তিনি কথা বললেন না। শুধু বললেন আমি কোনো কথা বলবো না। ওই যে দোলনায় শুয়ে আছে নবজাতক, সে কথা বলবে। সবাই হাসে আর বলে মারিয়াম ছিল আধা পাগলি, এখন হয়ে গেছে পুরা পাগলি। এরকম করে হেও করছে। কিন্তু দোলনায় থাকা ছোট্ট বাচ্চা নবজাতক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নৌকোচায় যখন প্রশ্ন করেছে উপস্থিত লোকজন, বলছে হে সন্তান, তোর পরিচয়টা কি? একজন নবী দোলনায় থেকেই জানতেন তিনি আল্লাহর নবী। তিনি কে বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কি বললেন? قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। আমি হলাম আল্লাহর গোলাম। আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দিয়েছেন, আর আমার মা হচ্ছেন একজন নবীর মা। যেরকম সুবহানাল্লাহ, আমার মা একজন নবীর মা। এই নবীজি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম থেকেই জানতেন তিনি আল্লাহর পয়গম্বর, কিন্তু সব নবী কিন্তু জানতেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও। ওই আয়াতটা প্রমাণ করে দেয়। তিনি যখন সূর্যের দিকে তাকালেন, নবুয়ত যখন পান নাই, তখন তিনি সূর্যকে দেখে বলছেন ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আনআম আয়াত নম্বর ৭৮। যখন তিনি সূর্যকে দেখলেন, সূর্য দেখে বলেন এত বড় একটা সৃষ্টি, এটাই বুঝে আমার রব, এটাই তো সবচাইতে বড়। কিন্তু যখন এটা অস্তমিত হয়ে গেল, তখন তিনি বললেন না না, আমার রব তো অস্তমিত হওয়ার কথা নয়। আমি সম্পূর্ণ শিরক থেকে নিজেকে মুক্ত রাখলাম। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, অগ্নি পূজক কি বলে, একজন পত্তলিক পিতার সন্তান ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে নিজে মূর্তিগুলো বানাতো। সেই মূর্তিগুলো বানায় বাজারে বিক্রি করত। মূর্তি বানায় বাজারে বিক্রি করতো। রব বানাতো, আবার রব বাজারে বিক্রি হতো। মানে এমন রব নিজের হাতে বানায় আবার বাজারে বেচে দেয়। বাজারে কি করে? বেচে দেয়। সম্মানিত ভাইয়েরা, সেই পরিবারের সন্তানকে বলেন, সেই পরিবারের সন্তানকে তিনি কি বাপকে ফলো করেছেন? ইসলামকে ফলো করতে গেলে প্রথম বাধা আসবে পরিবার থেকে। প্রথম বাধা আসবে কিসের থেকে বলেন? তার প্রমাণ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তাওহীদ যখন পেলেন, নবুয়ত যখন পেলেন, বাপকে বলে ফেলেন আব্বা আপনার তো এগুলো ভুল। দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। বাপ তার পক্ষ অবলম্বন করলো না। একদিন অনেকগুলো মূর্তি নিয়ে বানায়া বাজারে বিক্রি করতে যাবে, বাপ আগেই চলে গেল আর ছেলেকে বলল
বাজান, এই আমার এই মূর্তিগুলো বিক্রি করতে হবে বাজারে, তুমি ঝুড়িতে করে নিয়ে আসো। আমি বাজারে চলে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তিগুলো দেখিয়ে গেছে তার মেজাজ খারাপ হয়ে, করলেন কি সবগুলোর মাথা একটা করে ভাঙলেন। ভেঙ্গে, মাথা ভাঙলি তো সব শেষ হয়ে যায়, মাথা ভেঙ্গে জড়িতে করে নিয়ে চলে গেছেন বাজারে। সামনে রাখা মাত্র এই মাথায় হাত দিয়া তার বাপ আজর বলতেছে, ইব্রাহিম এগুলো কি করছো তুমি? সব তো ভেঙ্গে চুরমার হয়ে গেছে। কাব্বা আর বলেন না, আমি যখন এই মূর্তির ঝুড়ি যখন মাথায় নিলাম, দেখি ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু, এমন মারামারি শুরু হয়েছে। আমি উপর থেকে নামাতে দেখি একটারও মাথা নাই। বাপ এখন মনে মনে করে, তুই তো মার দিয়ে দিলি আমারে, মূর্তির যে কোনো শক্তি নাই, ক্ষমতা নাই সেটা আমিও জানি, তুই তো আমার এমন কথা বললি, আমি এখন যদি বলি এটা কি সম্ভব? কোনোদিন তারা কি মারামারি করতে পারে? ওদের কি গায়ে শক্তি আছে? তুই তো জবাব দিয়ে দিবি, মনে মনে বলতেছে। আর কিচ্ছু বললো না, এমন মার দিছে সন্তান, কোনো জবাব নাই বাবার মুখে। আল্লাহু আকবার বলেন। মূর্তি পুজো করে ছেলে ইব্রাহিম মূর্তি ভাঙ্গে, আর ইব্রাহিমের সন্তানরা আজকে মূর্তি গড়ে, ঠিক কিনা? মূর্তি গড়ে। আমার রাসূল তিনি একদিন বলেছেন, একটা বর্ণনায় আসছে, হাদিসে আসছে, বুইসতু কাসরাতিল আসনাম, আমি পৃথিবীতে আবির্ভূত হয়েছি মূর্তিগুলোকে ভাঙ্গার জন্য। তাই এই পৃথিবীতে প্রথম মূর্তি ভাঙ্গার মামলা খেয়েছেন কোন নবী বলেন? বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন এর মানে কি আমি আপনাদেরকে বলবো যত মন্দির আছে সব ভেঙে শেষ করেন, এরকম কিছু নাকি? আমার নবীজি মক্কায় যতদিন ছিলেন, কাবা শরীফের ভিতরে ছিল 360টা মূর্তি। কতগুলো বলেন? তিনি কি মক্কায় থাকতে ওগুলো সরাতে পেরেছিলেন? সামনে রেখেই নামাজ পড়তে বাধ্য হয়েছেন। কেন জানেন? তখন মক্কার সিটি মেয়র ছিল বিনা ভোটে নির্বাচিত আবু জেহেল। কি ভোটে? কি কথা বোঝা যায়? তাহলে আবু জেহেল কি ভোটে? বিনা ভোটে। সে আবু জেহেল ক্ষমতায়। আমার নবীজি মূর্তিগুলো দেখলেন, শুধু দেখেই গেলেন, পারলেন না, কারণ পাওয়ার তো নাই, র্যাব সীতা কোবরা তো তার হাতে নাই। কথা বোঝেন নাই? আমার নবীজি একদিন মনে মনে ভাবলেন যে আমি একটু ভিতরে যাব, কাবার ভিতরে যাব, কিন্তু কাবার চাবিটা ওসমান বিন তালহার হাতে। ওসমান বিন তালহার হাতে। আমার নবী কিন্তু ছোটখাটো পরিবারের সদস্য ছিলেন না। কাবা শরীফ ভাঙতে আসছিল সম্রাট আব্রাহা, সূরাতুল ফিলের ঘটনা ভাঙতে আসছিল। সেই সময় আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবের 300 উট অপহরণ করে নিয়ে যায়। 300 উট যার দাদার থাকে, এত ফকির মানুষ, তাই না? ফকির মানুষ মানে অনেকগুলো উট আছে, এর মধ্যে 300 উট নিয়ে গেছে, আরো আছে। 300 উট অপহরণ করে নিয়ে যায়। সেই সময় সম্রাট আব্রাহা এসে, তার লোকজন এসে বলে আব্দুল মুত্তালিবকে, তুমি তো লিডার, তো তোমাদের ঘর তো ভাঙতে আসতেছে সম্রাট আব্রাহা, তো তোমার চিন্তা কি? আমার কোনো চিন্তা নাই এই ঘর নিয়ে। কি চিন্তা তোমার? আমার উট নিয়ে চিন্তা। কেন? ঘরের মালিক তো আমি না, আমি হলাম উটের মালিক। উট ফেরত দে, যার ঘর তিনি হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। কার দাদা কয়? কার দাদা? আমার নবীর দাদা। কথার লোট কত দেখেন। তার নাতি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, কথা তো অনেক, এমন ইতিহাস আমাকে আজকে ধরে দিয়েছে, বহু কথা। কয়টা বলে? 3 দিন আমার হলে ভালো হতো। কথা বোঝেন নাই? কোন দিক থেকে কোন দিক ধরি, কোন দিক দিয়ে শেষ করি, বহু কথা। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? বলি আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জীবনে 3টে হিকমতপূর্ণ কথা বলেছেন। কয়টা? 3টে হিকমতপূর্ণ কথা বলেছেন। মাঝে মাঝে তিনি কাঁদতেন, আহারে এরকম প্যাঁচ খাটায় আমি কথা বললাম কেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন
ইব্রাহিম আলাইহিস সালামকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত তাকে দাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা দুইটা পরীক্ষা করেন নাই, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ইব্রাহিমের মুখ থেকে চুল পরিমাণ কখনো নাশকর পান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার সম্মান বিশ্ববাসীর সামনে উচ্চকিত করেছেন। সূরাতুল হজের শেষ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে সম্বোধন করে আল্লাহ তাআলা ওয়াজ শুরু করেছেন। লাস্ট আয়াতে বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমরা জিহাদের মতো জিহাদ করো। তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন এবং তোমাদের জন্য দ্বীনকে তোমাদের জন্য বোঝা করেন নাই, কষ্টকর করে দেন নাই, তোমাদের জন্য এটাকে কঠিন করে দেন নাই। আর জেনে রেখে দিও, তোমাদের সবার জাতির পিতা কিন্তু কেউ নন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবং তিনি নিজেও পরিচয় দিয়েছেন, তিনি ছিলেন মুসলমান। আমরাও কি বলেন? আরো জোরে আমরা কি বলেন? মুসলমান। গোটা পৃথিবীতে আজকে প্রায় 200 কোটি মুসলমান। মূল পরিচয় যদি মুসলমানকে যদি লালন করে, কোনো প্রকার দ্বন্দ্ব না রেখে, ওয়াহাবি সুন্নি আর কি আছে, কত কি আছে, নাম না বলি আর, এই সমস্ত গ্রুপিং না করে যদি আজকে মুসলমান যদি একটা প্ল্যাটফর্মে আসতো, গোটা পৃথিবীর বাতিল শক্তি সব সাগরে হাবুডুবু খেত। ঠিক কিনা? সব হাবুডুবু খেত। কিন্তু ফেরকা আমাদেরকে শেষ করে দিল। ইব্রাহিম তিনি মূর্তি ভাঙ্গেন, আর আমরা মূর্তির পক্ষে কথা বলি। ঠিক কিনা? যদি কোথাও ডিসপ্লে করা, কোনো মূর্তিকে সাজানো, হ্যাঙ্গিং করা, কোনো ছবিকে হ্যাঙ্গিং করা, এরকম যদি কোনো সাজানো, যদি এটা যদি ইসলাম সম্মতই হতো, পৃথিবীর সবচাইতে বড় স্ট্যাচু নির্মাণ হতো আমার নবীর স্ট্যাচু। আছে? আমার নবীর কোন স্ট্যাচু আছে? নাই। আর কি প্রমাণ চাবেন আপনি? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছেন, সন্তান দিয়েছেন, আবার সন্তানকে কোরবানি করতে বলেছেন কে? তিনি কি মানা করেছিলেন? তার খাতনা হয়েছিল কত বছরে? তার খাতনা করে দিল কে? নিজে। হ্যাঁ, কারণ ওই সময় তার সতরটা খুলবে কে? কন্ত তার সতর তো দেখার সুযোগ নাই কারো। আল্লাহ বললেন, ইব্রাহিম আমি তোমাকে গোটা জাতির জন্য পিতা বানিয়েছি, নেতা বানিয়েছি, তোমার একটা কাজ বাদ আছে, তুমি এই কামটা সারো। আল্লাহ কিভাবে সারবো? যাও জঙ্গলে যাও। সহি বর্ণনা, এটা হাদিসে আসছে। জঙ্গলে গেলেন, জঙ্গলে গিয়ে 22লা চেনেন? 22 যেটা ওই কাঠ মিস্ত্রিরা বগলের নিচে থুয়ে কাঠ কাটে, ওটাকে কি বলে মুরব্বীরা? কন 22লা না? 22লা। এরকম 22লা নিয়ে গেলেন তিনি আড়ালে, নিজের খাতনা নিজেই সম্পন্ন করলেন। এটাও কি একটা পরীক্ষা না? কন এটাকে ছোটখাটো পরীক্ষা? কন নিজেরটাকে নিজে সাইজ করা সম্ভব? কন আপনি কন সহজ না। আল্লাহ অর্ডার দিয়েছেন, করে ফেলছেন। কি পিতা আমাদের! যেরকম সুবহানাল্লাহ। ওমিন যুররিয়াতি, আমার সব আওলাদরা, আমার সব সন্তানরা আমাকে ফলো করবে। হে আল্লাহ, তোমার হুকুম আমি পালন করলাম। বুড়ো হয়ে গেছেন, বাচ্চা হয় না। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রথম স্ত্রী, বাচ্চা নাই। তার তো জীবনে বিশাল বড় পরীক্ষা আসছিল, হলো রাষ্ট্রীয় পরীক্ষা একটা আসছিল তার জীবনে। কিসের জন্য? ওই যে মূর্তি। ওই সময় শিরকের সমস্যা ছিল, বড় সমস্যা।
প্রত্যেক পয়গম্বর যে যুগে এসেছেন সেই যুগের সবচেয়ে বড় সমস্যা দূর করার জন্য তারা আসছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় আসলেন সেই সময় ছিল জাদুর সমস্যা। কিসের সমস্যা? সব জাদু মুজিজা দিয়ে শেষ করে দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শেষ করে দিয়েছেন। জাতির পিতা ইসলামের সময় সমস্যা ছিল হলো শিরকের সমস্যা। এই সমস্যা তিনি দূর করলেন। দূর করতে গিয়ে সবাই বলল, ইব্রাহিম চলো আমরা শহর ছেড়ে এক মেলায় যাচ্ছি, যাবে তুমি? কে যাব না। কেন? ক্বালা ইন্নী সাকিম। কোরআনের আয়াত তো, সূরা সাফাত পড়েন। আমি তো আয়াতের রেফারেন্স এখন দেওয়ার সময় নেই আমার, যাব কখন? ক্বালা ইন্নী সাকিম, আমি তো অসুস্থ, আমি যেতে পারবো না। মানে কি অসুস্থ জানেন? মানসিক না, মানে তার অসুস্থতা হলো ভাঙবো কখন। কথা বললেন নাই? তার অসুস্থতা কি? শিরক সহ্য করতে পারতেছেন না। ইমানদার শিরককে সহ্য করতে, ইমানদার শিরককে সহ্য করতে পারে। তবে হ্যাঁ, ভুল বুঝবেন না আবার, হিন্দু ভাইদের মন্দির আমরা পাহারা দেব, হিন্দু ভাইদের প্রতিমাকে আমরা গালি দেব না। লা তাসুব্বুল আসনাম, তোমরা কোনো মূর্তিকে গালি দিও না। তোমরা তাদের মূর্তিকে গালি দেবে, তারা তোমাদের রবকে গালি দিবে। ইসলাম কত উদার দেখেন। আমার দেশের মন্দিরগুলো আমরা পাহারা দেই, আর পার্শ্ববর্তী দেশের আল্লাহর ঘর মসজিদকে তারা ভেঙ্গে চুরমার করে দেয়। তাদের কাছ থেকে আমাদের শেখার কিছু নাই, কোনো কিছু শেখার নাই। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মূর্তি নিয়ে মনে খুব টেনশন করতেছেন, আমি যাবো না, আমি খুব অসুস্থ। কি সমস্যা? কে? মূর্তি নিয়ে সমস্যা। ইন্নী সাকিব, যাও তোমরা চলে যাও। চলে গেছে। ওনার তো মাথা গরম, হাতে একখান নিছেন, একটা অস্ত্র নিয়ে, কুঠার নিয়ে চলে গেছেন কাছাকাছি। সমস্ত মূর্তিগুলোর সঙ্গে কথা বলতেছেন, এই কথা কথা। কেউ কোনো কথা কয় না। সবগুলোর মাথা ভেঙ্গে বড়টার গলায় ঝুলায় রাখছেন। কোঠারটা ঝুলায় রেখে বলতেছে যে তোর যারা বান্দা আসবে, সে যখন প্রশ্ন করবে কে ভাঙছে কে ভাঙছে, তুই বলবি ইব্রাহিম ইব্রাহিম। আল্লাহু আকবার বলবেন না? তুই বলবি কি? ইব্রাহিম। ওর কি ক্ষমতা আছে? ক্ষমতা নেই। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরক উৎখাত করার জন্য কি স্ট্রাগলটা তিনি করলেন, কি সংগ্রাম তিনি করলেন। গোটা টোটাল স্টেট তার বিরুদ্ধে চলে গেল, এমন ষড়যন্ত্র করলো, এমন পরিকল্পনা তারা সাজালো, সম্পূর্ণ মামলা প্রস্তুত করে তারা আইন পাশ হলো, তাকে আগুনে পুড়ে মারো। কিসে পুড়ে মারো? আগুনে পুড়ে মারো। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তিগুলোকে ভাঙার সময় বলেছিলেন, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তাতিকুন ফারাগা আলাইহিম দরবান বিল ইয়ামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সব কথা বলে দিয়েছেন। فأقبلوا إليه يزفون قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون। জোরে বলুন আল্লাহু আকবার। সব কিছু চুরমার হয়ে গেল। নমরুদের লোকজন সব চলে এসে দেখে সব মেসাকার হয়ে গেছে। কে করলো তদন্ত কমিটি করা হলো, প্রশ্ন করা হলো। এবার ইব্রাহিমের কাছে তদন্ত কমিটি এসে বলল, ইব্রাহিম কে করেছে এই কাজ? আগের বার বলা হলো চলো আমরা মেলায় যাই, তিনি বলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, যেতে পারবো না। এবার বলা হলো মূর্তিগুলো ভাঙছে কে বলো, তিনি বললেন কে ভাঙছে মূর্তিকে জিজ্ঞেস কর। আল্লাহু আকবার বলবেন। এই উত্তরে দাওয়াত আছে না নাই? এই উত্তরের মধ্যে দাওয়াত আছে না নাই? নবীরে কি বেশি কথা বলতেন? কম কথা, কিন্তু সে কথার মধ্যে থাকতো হাজারো কথা। জ্ঞানী মানুষ বেশি কথা বলে না, একটা লাইন বলে হাজার লাইন এক লাইনের মধ্যে ঢুকে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এমন করে জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে সব লজ্জিত হয়ে গেল। ঠিকই তো, এমন রব আমাদের, কথাই তো বলতে পারে না। কে তার কাছে আসলো? আমাদের রব তাও জানে না এটা কেমন কথা। আমার নবীর সামনে একদিন কোন এক সাহাবী এসে বলছে, হুজুর ওয়াজ তো আপনার শুনি, আজকে আপনি আমার ওয়াজ শোনেন। রাসূল বলেন, কি ওয়াজ শোনাবা বলো? রাসূল শুধু কথা শুনতেন, কথা বলতেন না, তিনি কথা শুনতেনও। অনেক সময় লম্বা সময় সাহাবীদের কথাও তিনি শুনতেন, মত বিনিময় করতেন। দেখবেন কিছু কিছু লোক আছে শুধু কয় কিন্তু শোনে না, আছে না? খালি কয়, খালি বুদ্ধিজীবী, কারো কথা শোনে না। আমার নবীজি সাহাবীদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেন, ফায়সালা দিতেন। এক সাহাবী এসে বলছেন, হুজুর আজকে আমার ওয়াজটা শুনতে হবে। কি ওয়াজ বলো? হুজুর, ইসলাম যখন পাই নাই, দিন যখন পাই নাই, আমরা পৌত্তলিক ছিলাম, একটা মূর্তির পূজা করতাম, দেবতা মনে করতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম, বুকে নিতাম, ঘাড়ে নিতাম, পিঠে নিতাম, সব সময় নিয়ে চলতাম। কোন একদিন সফরে বের হয়েছি, ওই দেবতাকে সাথে নিয়েছি। হঠাৎ করে আমার পেশাবের চাপ লাগলো, প্রকৃতির চাপ খুব বেশি আসার কারণে আমি থাকতে পারলাম না। সঙ্গে আমার দেবতাকে কেমন করে